নমস্কার, কেমন আছেন সবাই? আমাকে যারা চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। দমদম পাইপপাড়া ক্যাম্বাগানের মুখে কিন্তু আমার দোকান আছে। এবার আপনারা বলবেন এই কথাটা আমি রোজ কেন এসে এসে বলি? এই কারণেই বলি, যারা প্রত্যেকদিন আমার ভিডিওটা দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদেরকে নতুন করে বলবার কিছুই নেই। কিন্তু যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের উপলক্ষে আমি এই কথাটা প্রত্যেকদিন বলতে থাকি। যারা আমাকে চেনে না তাদেরকে চেনাই, যারা জানে না কোথায় দোকান তাদেরকেই বলি। তো যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, যারা পুরনো তাদের তো বলবার কিছুই নেই, যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদের উপলক্ষে বলি, যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ফলো, একটা সাবস্ক্রাইব আমার অনেকটাই উপকার করে। তো প্রত্যেক দিন আসি, ক্যামেরার সামনে বকবক বকবক করি। আজকে এত পরিমাণ গরম, ভাদ্রের গরম পড়ে গেছে, তাল পাকবার গরম। তো সেই গরমে শরীর একদম অস্থিরের ব্যাপার আছে। তা প্রত্যেক দিন যা যা রান্না করি সেটা দেখাই। আজকে একটু ঘটির কাটায় দেরি হয়ে গেল, অনেকক্ষণ পরেই ভিডিওটা নিয়ে এলাম। রান্না এখনও কমপ্লিট হয়নি, গ্যাসে এখনও রান্না হচ্ছে। তা ভাবলাম ততক্ষণে ভিডিওটা করে নিই। চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে বেশ অনেক কিছুই রান্না করেছি, চলুন দেখিয়ে দিই। সবার প্রথমেই এখানে দেখাই সরু মিনিকেট চালের ভাত। আজকে যেহেতু রান্না করতে দেরি হয়েছে, এদিকে রান্না করছি আর এদিকে কিন্তু কাস্টমার আসছে, সব খেতে দিয়ে দিচ্ছি। কি করব, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। তো এখানে হয়েছে সরু মিনিকেট চালের ভাত, আর কিন্তু এখানে হয়েছে একদম ঘন ধনেপাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল, সাথে রয়েছে আলুর চোখা, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে, সেটা অন্য একজনের রিকমেন্ডে তৈরি করা হয়েছে। আর আছে এখানে পাঁচমিশালি সবজি, সব রকম সবজি দিয়ে একদম হালকা করে এটা করেছি, কারণ যা গরম পড়েছে। সাথেই কিন্তু এখানে আজকে করেছি মোরলা মাছের চচ্চড়ি। অনেকেই বলে ছোট মাছ খোঁজে, তাই এখানে করেছি মোরলা মাছের চচ্চড়ি। এটা অন্য একজনের অর্ডারও ছিল, তো আমি ভাবলাম একটু বেশি করে করি। তো যেহেতু আজকে মাছ হতে দেরি হয়েছে, অনেকে এটা দিয়েই এসে এখন ভাত খেয়ে গেল। এটার এইটুকুনি পড়ে রয়েছে, জানি না কি হবে। এদিকে কিন্তু করেছি ডিমের ঝোল, এটাও কিন্তু অন্য একজনের রিকমেন্ডে তৈরি করেছি। সাথে এখানে হচ্ছে মাছের ঝোল। আজকের মাছ কিন্তু কাতলা মাছ, আর কাতলা মাছের সাথে কিন্তু আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। আজকে একদমই পাতলা করে সব কিছু রান্না করছি। আর কাতলা মাছের মাথাটা একটু দেখিয়ে দিই, কি বিশাল মাথাটা, মানে ক্যামেরায় কীরকম আসছে আমি বলতে পারবো না, অনেক বড় মাথা। আজকে মাছটা যখন ভাজছিলাম এই মাথাটা, তখনই অলরেডি অর্ডার হয়ে গেছে, আর বিক্রি মানে সে পয়সাও দিয়ে চলে গেছে আমাকে। আজকে এই কটা রান্না করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি মনে করেন এর মধ্যে আমার হোম ডেলিভারি খাবারও যায়, যার যার যেটা পছন্দ হয় সে সেটা অর্ডার দেয় আমাকে, আমি সেইভাবে রান্না করে তাদের রিকমেন্ডে পৌঁছে দিই তাদের বাড়িতে। আপনারা চাইলে আপনারাও আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই তাতে। আপনারা প্রত্যেক দিন যে আমার এই ভিডিওটা দেখেন, আমি অনেকটা উপকৃত হই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। এখন টাটা, অনেক এমনিতেও দেরি হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, নামাতে হবে। কালকে আবার দেখা করব অন্য একটা ভিডিওতে না, কিন্তু দোকানের একটা ভিডিও নিয়ে। এখন নমস্কার, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হবে।